হ্যালো বন্ধুরা, ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে একটু ইচ্ছে হলো অফিস পাড়ার মতো করে, মানে অফিস পাড়ায় যে ফুটপাথের হোটেলগুলো থাকে ওগুলোই তোমরা কোনোদিন ভাত খেয়েছো কিনা জানি না। আমি যখন ওয়ার্ক ফ্রম অফিস করতাম তো তখন আমরা প্রায়ই খেতাম। তো সেই মাছের ঝোলটা আমার স্বাদ খুবই ভালো লাগে, তো সেই স্টাইলে আজকে একটু মাছের ঝোল বানাবো। এখানে রয়েছে কাতলা মাছ, যেটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এছাড়া রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, যেগুলো রেগুলার মশলা হয়। আর এর সাথে নিয়ে নিয়েছি নুন। এখানে রয়েছে আলু, টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। ব্যাস এই তো ইনগ্রিডিয়েন্টস। এটা দিয়েই আজকে তৈরি করব অফিস পাড়া স্টাইলে কাতলা মাছের পাতলা ঝোল। কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, দেখো খুব ধোয়া উঠছে, মানে খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। এইবারে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। এই তো মাছ ভাজা চলছে। মাছগুলো খুব কড়া করব না, হোটেলে একটু মাছগুলো কড়া করে ভাজা অবশ্য, কিন্তু খুব কড়া মাছ বাবা মাছ দাঁতের অসুবিধা হয়ে যাবে খেতে, সেই জন্য মোটামুটি কড়া করে আমি ভাজবো। এই তো মাছ ভাজা চলছে, আর এখানে এরকম কড়া করেই মাছগুলো ভেজেছি। এর থেকে বেশি কড়া করিনি, কারণ এর থেকে বেশি কড়া আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু সাদা জিরা ফোড়ন, আর এই তো কটা তেজপাতা নিয়েছি, এই তেজপাতাগুলো। এরপর কড়াইয়ের মধ্যে চলে যাবে পেঁয়াজগুলো। এই তো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুটা দিয়ে দেবো। এই তো আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও আরেকটু ভাজা হয়ে যাবে। আঁচ খুব হাই ফ্লেমে দিও না, তাহলে কি হবে না পুড়ে যাবে পেঁয়াজগুলো। সিমে মোটামুটি রাখলাম। যখন আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতটুকু আদা বাটা আমি দিয়ে দেবো। আমি আদা আর বাটিনি, কারণ এইটুকুনি আদা আমার মিক্সিতে পেস্ট হতোও না, তো আমি এই আদাটা কী করেছি দেখো গ্রেট করে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই আদাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আর একটু মিশিয়ে দেবো। যাতে একটু আদাটাও ভাজা ভাজা হয়ে যায়, আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি অ্যাড করে দেবো টমেটোটা। একটু আদাটা মাঝখানে দিয়ে দেবে, তেলের মধ্যে একটু ভাজা হয়ে যাবে। আদাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন একটা টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বড় সাইজেরই একটা দেশি টমেটো নিয়েছি। এরকম বড় বড় করেই পিস করেছি দেখো, কিন্তু যেহেতু দেশি টমেটো না, একটু অল্প ভাজলেই একদম ভালো করে নরম হয়ে যাবে। এই অবস্থায় একটু আঁচটা বাড়িয়ে দেবে, কারণ টমেটোটা ভালো করে ভাজা না হলে না কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। এই তো টমেটোগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। কী করে বুঝবে টমেটোগুলো ভাজা হয়ে গেছে? এই যে টমেটোগুলো দেখো খুন্তি দিয়ে চাপ দিচ্ছি, সঙ্গে সঙ্গে টমেটোগুলো এরকম হয়ে ঘেটে যাচ্ছে, মানে আমার টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। যতক্ষণে এই টমেটোটা ভাজা হচ্ছিল এই সময় আমি সব রকমের মশলা একটা বাটির জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু সবাই এখন গুঁড়ো মশলা খায়, মশলাটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এই মশলাটাই এবার আমি দিয়ে দেবো। এটাই নুনটা ছাড়া বাদ বাকি সব আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
যেহেতু আমি ওই ভাতের হোটেলের স্টাইলে কাতলা মাছের ঝোল করছি পাতলা, তো একটু জল বেশি করেই দেবো। তোমরা চাইলে কম জলও দিতে পারো। এইবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। ঝোল খুব টকবক করে ফুটছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো আস্তে আস্তে। এই সময় আঁচটা একটু আস্তে করে রেখো, নাহলে হাতে আবার ছ্যাঁকা খেয়ে যেতে পারো। বেশ অনেকটাই আমি ঝোল দিয়েছি, কারণ পাতলা ঝোলই আমি বানাবো। মাছগুলো দিয়ে যাতে ঝোলের মধ্যে মাছগুলো সব ডুবে যায়, একটু খুন্তি দিয়ে দিয়ে এইবার একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটবে, তারপর গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। এই তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। অল্প করেই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। এবার ফুটে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গিয়েছে সুন্দর ভাতের হোটেলের স্টাইলে কাতলা মাছের ঝোল।